চীনের তিয়ানজিনে শুরু হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর শীর্ষ সম্মেলন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে 2 দিনের এই বৈঠকে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে গতকাল একই অনুষ্ঠানে যোগ দিতে চীনে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনে চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরান সহ এসসিওর 10টি সদস্য দেশ অংশ নিচ্ছে। এছাড়া পর্যবেক্ষক ও সংলাপ সহযোগী মিলে আরও 16টি দেশ এই বৈঠকে যুক্ত হয়েছে। এবারের সম্মেলনকে 2001 সালে সংগঠনটির জন্মলগ্নের পরে সবচেয়ে বড় সমাবেশ হিসাবে দেখা হচ্ছে। বন্দরনগরী তিয়ানজিনে শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামীকাল সোমবার পর্যন্ত। এরপর বুধবার রাজধানীর বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। রাশিয়া ও চীনের গণমাধ্যম জানিয়েছে, পুতিনের এই সফরকে তারা ন্যাটোর বিকল্প শক্তি হিসাবে এসসিওর জোটকে আরও দৃঢ় করার প্রচেষ্টা হিসাবে দেখছে। সম্মেলন শুরুর আগে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, এসসিও বর্তমানে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা, ইউরেশীয় অঞ্চলের সংহতি এবং একটি ন্যায়সঙ্গত বহুপক্ষীয় বিশ্ব ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনও চাচ্ছে এই জোটকে পশ্চিমা শক্তি ব্লকের বিকল্প হিসাবে উপস্থাপন করতে। সিঙ্গাপুরের ননাইয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডিলান লোহ মনে করেন, এসসিওকে এখন বেইজিং আন্তর্জাতিক প্রভাব বিস্তারের প্রধান মঞ্চ হিসাবে ব্যবহার করছে। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকেরও আয়োজন করা হচ্ছে। আগামীকাল পুতিনের তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ইউক্রেন সংকট এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈঠকের কথা রয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কে যে টানপোড়েনের তৈরি হয়েছে তা রাশিয়ার জন্য নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। আর চীনের জন্য এই সম্মেলনে এত দেশের শীর্ষ নেতাদের উপস্থিতি বিশ্বমঞ্চে তাদের বাড়তি প্রভাবের ইঙ্গিত বহন করছে।